তো চলো আজকে বুনোরাবাদ থেকে ঘুরে আসি এবং সেখানকার কিছু সুন্দর সুন্দর প্রকৃতি তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো যেতে না যেতেই চোখে পড়লো এরকম সুন্দর একটা খোলামেলা প্রকৃতির মাঝখানে এরকম একটা রাস্তা, আর তার দু সাইডে ছিল কিন্তু এরকম সুন্দর ধান গাছ, আর ধান গাছের ভিতর দিয়ে কিন্তু ঘাস খেয়ে বেড়াচ্ছিল এরকম সুন্দর সুন্দর ভেড়া। আর এখানের প্রকৃতি কিন্তু আসলেই মনোরম। এখানে কিছু লোক চালি চিংড়িতে বরফ দিচ্ছিল, আমি কিন্তু এর আগে কখনোই চালি চিংড়ি দেখিনি। আর এখানে দেখো ছাগলের পাশাপাশি ভেড়া ছিল, আর কি সুন্দর একটা সেতুর মতো একটা রাস্তা ছিল এখানে। আর এখানে দেখো আমার মনিরা কিন্তু ডাব কাটছিল, আর এই ডাবগুলো কিন্তু আমরা সবই এখন গাছ থেকে পেরেছি। দেখো কি সুন্দর ভেড়া, যেমন সুন্দর প্রকৃতি তেমন সুন্দর সাথে প্রকৃতির সঙ্গেই কিন্তু হেসে খেলে ঘুরে বেড়াচ্ছে কি সুন্দর সুন্দর প্রাণী। আর এখানে ছিল কিন্তু তেমন ভেড়া, দেখো যেটা ধরে কিন্তু আমার মনি এটা নিয়ে খেলা করছিল একটু। আর এখানে দেখো রাস্তার পরে অনেক ভেড়া ছিল, এরা কিন্তু এই রাস্তার পরে থেকেই এই ঘাসপালা খেয়ে বড় হচ্ছে আস্তে আস্তে। এদের কিন্তু কোনো বাধা নেই, যে যার ইচ্ছা মতো যেখানে খুশি যেমনভাবে থাকতে পারে। আর দেখো তেমনই সুন্দর করে এরা রাস্তার পরে কেউ গাছের ভেতরে সুন্দর করেই কিন্তু আছে। গাইস এটাকে তোমরা কে কে চেনো? এটা কিন্তু এক প্রকার ছোট শ্যাওলা, এর কিন্তু একটা বড় জাত আছে। এটা কিন্তু সাধারণত হাঁসে খেয়ে থাকে, আবার এই পুকুরের ভিতর যেহেতু হয়েছে এগুলো কিন্তু মাছও খায়। এগুলো কিন্তু সাধারণত জলের কোনো ক্ষতি করে না, কিন্তু আরও বিভিন্ন ধরনের শ্যাওলা আছে যেগুলো কিন্তু জলের ক্ষতি করে, জল নষ্ট করে দেয় এবং মাছও মারা যায়। আর এই শ্যাওলাগুলো তোমরা কে কে চেনো অবশ্যই কমেন্টে জানাবে। গাইস এটা আবার কি শ্যাওলা? এর আগের ভিডিওতে আমি তোমাদের এক প্রকার শ্যাওলা দেখিয়েছিলাম, কিন্তু দেখো এটা কিন্তু পুরোই ভিন্ন এক প্রকার শ্যাওলা। এটা কিন্তু আমি এর আগে কখনো দেখিনি, তোমরা দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে।